কেমন লাগছে আসলে? অনেক ভালো লাগছে আসলে, মানে এটা খুবই ভালো একটা উদ্যোগ সরকারের। এবং আমি গত কয়েকদিন ধরেই যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে এরকম একটা পিঙ্ক বাস ছাড়া হবে, এবং আমি দেখছিলাম যে ঢাকা শহরে অনেক বাস ছাড়া হচ্ছে। তো আমি চট্টগ্রামের রুট খুঁজছিলাম যে চট্টগ্রামে কখন এটা আসবে। তো আজকে যখন অফিসে যাওয়ার টাইমে যখন দেখছি দূর থেকে পিঙ্ক বাস, তখন আসলে মনটা ভরে গিয়েছে যে না, অবশেষে চট্টগ্রামেও চালু হয়েছে। কিন্তু একটা ব্যাপার শুধু এটাই যে চট্টগ্রামে এখন পর্যন্ত দুটো বাস চালু হয়েছে, এটা সংখ্যা যদি আরেকটু বাড়ানো যায় তাহলে আমাদের মহিলাদের জন্য আসলে ব্যাপারটা অনেক ভালো হয়। তো সরকারকে অনেক অনেক অভিনন্দন এই উদ্যোগটা নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমরা যে বাসে উঠেছি, গোলাপি রঙের যে বাসটি, এই বাসে কিন্তু নারীদের যে বাসটি, সেই বাসে কিন্তু আসলে নারী যাত্রীদের আগ্রহ অনেক বেড়েছে। আজকে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে, যেহেতু গতকাল উদ্বোধন হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন সড়ক ঘুরে কিন্তু যাচ্ছে। এর মধ্যে নির্ধারিত একটা সড়কে কিন্তু এই পরিবহনটি চলার কথা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের কালুঘাট থেকে শুরু করে কিন্তু পতেঙ্গা পর্যন্ত বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড়াচ্ছে। আমরা যাত্রীদের সংখ্যা কিন্তু বিভিন্ন জায়গায় বাড়ছে, যেহেতু এই গাড়ির চালক কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারীর হাতে কিন্তু এই গাড়ির কন্ট্রোল, একই সাথে কন্ডাক্টরও কিন্তু নারী। তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যাত্রীদের তুলছেন, আবার গাড়িও চালাচ্ছেন খুব নিরাপত্তার মধ্য দিয়ে। তার কারণে যারা যাত্রী তাদের কিন্তু অনেকটা আগ্রহ রয়েছে। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কেমন লাগছে আসলে? অনেক ভালো লাগছে আসলে, মানে এটা খুবই ভালো একটা উদ্যোগ সরকারের। এবং আমি গত কয়েকদিন ধরেই যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে এরকম একটা পিঙ্ক বাস ছাড়া হবে, এবং আমি দেখছিলাম যে ঢাকা শহরে অনেক বাস ছাড়া হচ্ছে। তো আমি চট্টগ্রামের রুট খুঁজছিলাম যে চট্টগ্রামে কখন এটা আসবে। তো আজকে যখন অফিসে যাওয়ার টাইমে যখন দেখছি দূর থেকে পিঙ্ক বাস, তখন আসলে মনটা ভরে গিয়েছে যে না, অবশেষে চট্টগ্রামেও চালু হয়েছে। কিন্তু একটা ব্যাপার শুধু এটাই যে চট্টগ্রামে এখন পর্যন্ত দুটো বাস চালু হয়েছে, এটা সংখ্যা যদি আরেকটু বাড়ানো যায় তাহলে আমাদের মহিলাদের জন্য আসলে ব্যাপারটা অনেক ভালো হয়। তো সরকারকে অনেক অনেক অভিনন্দন এই উদ্যোগটা নেওয়ার জন্য। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি এখানে যারা যাত্রী তারা যেমনটা জানিয়েছেন যে এরকম এই পরিবহনের সংখ্যা যদি আরও বাড়ে তাহলে কিন্তু তাদের জন্য সহজ হবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাবো আমার সহকর্মী অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে। আমরা আপনার থেকে একটু জানবো, গোলাপি রঙের বাস কিন্তু গতকাল থেকে উদ্বোধন হয়েছে বগুড়াতেও, কেমন আগ্রহ বাড়ছে যাত্রীদের? জয়, বেশ আগ্রহ রয়েছে যাত্রীদের। সকালবেলা আজকে দুটো বাস বগুড়ার শেরপুরে এবং বগুড়ার মোকামতলা থেকে যাত্রী নিয়ে এই বগুড়া বাস ডিপোতে আসে। দুটি বাসই চলাচল করেছে বগুড়ার দুটি রুটে। যেটা শেরপুর মাটিডালিতে চলে সেটা মূলত পল্লী উন্নয়ন একাডেমি স্কুল, 9 মাইল, শাহজাহানপুর উপজেলা গেট, মাঝিরা বাজার, বনানীর বাজার, সাতমাথা সহ শহরের মধ্যে দিয়ে এই বিআরটিসি ডিপোতে এসেছে। এবং মোকামতলা বনানী রুটের যে বাস সেটাও কিন্তু মহাস্থান বাজার, TMSS হাসপাতাল, মাটিডালি মোড়, মুজিবুর মহিলা কলেজ হয়ে এই বিআরটিসি ডিপোতে এসেছে। আমরা দুজন চালকের সাথেই কথা বলেছি, তারা খুব স্বাচ্ছন্দ্যেই গাড়ি পরিচালনা করেছেন। এবং আজকে বিকেলবেলা আবারও এই বাস দুটি গন্তব্যস্থলে থেকে যাত্রী নিয়ে যাতায়াত করবে। প্রথম 2বার করে যাতায়াত করবে বলে আমরা জানতে পেরেছি, বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন। গতকাল সারা ঢাকার সাথে চট্টগ্রামের সাথে বগুড়াতেও এই বাসের উদ্বোধন হয়েছে। এবং গতকাল আমরা নারীরা এসেছিল, তারা এই বাসে চলাচল করেছে। তারা খুবই আগ্রহী এবং তারা স্বস্তি প্রকাশ করেছেন যে সরকারের এমন একটি উদ্যোগ যে যেখানে শুধু নারীরাই বাসে যাত্রী থাকবে, নারী চালক থাকবে, নারী কন্ট্রাক্টর। তো এই বিষয়টা তাদেরকে স্বস্তি এনে দিয়েছে। যেহেতু পুরুষদের সাথে অন্যান্য বাসে বা অন্যান্য গণপরিবহনে যেতে তাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হয় এবং আসনগুলো শেয়ার করতে হয় কখনো কখনো পুরুষদের সাথে, ধাক্কাধাক্কি তো আছেই, গা ঘেঁষে উঠতে হয়। এই বিষয়গুলো থেকে তারা রক্ষা পাবে এই মহিলা বাস সার্ভিস চালু হয়। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছে বগুড়ার নারীরা। তারা বলছেন যে এই বাসগুলো যদি নিয়মিত চলাচল করে এবং বিভিন্ন রুটে চলাচল করে তাহলে হয়তোবা নারীদের যেমন চলাচল সহজ হবে এবং নারীরা আরও বেশি আগ্রহী হবে। শুধু নারী যাত্রী নয়, এই বিআরটিসি বাসগুলো পরিচালনা করলে এখানে নারীদের কর্মসংস্থান হবে, তারা প্রশিক্ষণের মাধ্যমে চালক, কন্ট্রাক্টর হতে পারবে। সেই বিষয়টিও বিআরটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে বগুড়ার যে দুটি বাস উদ্বোধন হয়েছে সেটা আজকে সকালবেলা দুইটি রুটে গিয়েছিল, আবার বিকেলবেলা এই দুটি বাস একই রুটে চলাচল করে বলে আমরা জানতে পেরেছি। তবে শহরের সচেতন মহল আমাদেরকে জানিয়েছেন যে শহরের মধ্যে যে বাস চলাচলের সময় ইজি বাইক, অটোরিকশা, ব্যাটারি চালিত যে যানবাহনগুলো আছে তাদের কারণে তারা যানবাহন থাকার কারণে তারা চলাচল করতে পারছেন এবং ব্যাপক যানজট হচ্ছে শহরে। তো সেই ইজি বাইক, অটোরিকশাগুলো
মুক্ত করে, যানজট মুক্ত করে এই যানবাহনগুলো নিরাপদে চলাচলের ব্যবস্থা করবে কর্তৃপক্ষ, এই প্রত্যাশা সবার। এই ছিল বগুড়া সর্বশেষ ফিরবো স্টুডিওতে। নাফিসা। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।